কইলে তো কবেন কইয়া লাইলাম, বোঝেন নাই ব্যাপারটা। হ ভাই, আজকে হয়েছে যাই আমার মানে এই প্রবাসের মাটিতে পা রাখার 1 বছর পূর্ণ হয়েছে। মানে 7 তারিখ রাত্রে আমি বাংলাদেশ থেকে রওনা দিছি, 5 তারিখে এনে পা রাখছি। আসার আগে ভাই কত রকমের কত স্বপ্ন ছিল, যে যেমনে মনে করেন যে আমার কাজ কাম যেমনে ভাও হওয়ার কথা ছিল আর যে মানে দেশে থাকতে একটা স্বপ্ন করে লাইছিলাম। প্রথম 1 বছরের টেয়া দিয়ে কি করবো, ঋণ মিন মানে যা খরচ করে আইছি এটি শোধ করে এলাম। পরের 1 বছরের টেয়া দিয়া খালি জমামু, জমাইয়া দেশে যাইয়া মনে করেন যে উৎপাত করে একটা বিয়ে করে এলাম। এখন ভাই আসার পরে কি এলো, মনে করেন যে ফিরেই রয়েছি, দেশে যাওয়ার হিসাব পরে এখন যেটিয়া খরচ করেছি এই 1 বছরে এটি মনে করেন যে এডিয়ে শোধ হচ্ছে না। তারপর দেশে যায় বিয়ে করা, উৎপাত করা, হেডি তো ভাই আর বহুত দূর। এর মাঝখানে ভাই মনে করেন যে এপ্রিল মাস পর্যন্ত বইয়ে আসছিলাম, মানে মে মাসের আগে বাড়িতে একটিও ফাটাইতে পারি নাই। এর মাঝখানে আর কত কাহিনী গেছে, মনে করেন কত খারাপ সময় পার করতে হয়েছে। এটা ওই যে যেমন যখন জুলফিতে ছিলাম ভাই, মানে জুলফিতে থাকার সময় আমাকে সময়টা যে কী কষ্ট গেছে এটা স্বয়ং আমার নিজের ফ্যামিলিও জানে না। শুধু কে জানে, আমি জানি, আমার লগে আরও 3টা ফলো আছিল, এই 3টা মানুষও জানে। তখন মনে করেন যে আমগো এক একটা দিন এক একটা রাত কি খারাপ সময় যে আমরা পার করছি ভাই। মানে তখন এই রোজার মাস চলতেছিল, ওই সময়টা কি পরিমাণের খারাপ সময় পার করছি টুকটাক ওই আমরা 4টা মানুষই জানি। এর বাইরে হয়তো মাঝে মাঝে 2-1টা মানুষের সাথে শেয়ার করতাম, আমার 2টা বান্ধবী আছে এটির লগে ভাই শেয়ার করতাম। তো এক পর্যায়ে তারা মানে নিজেরও আমার বিষয়টা কিছুটা উপলব্ধি করতে পারি, তখন বলতেছিল যে তুই দেশে চলে আয়, দেশে এলে আরও ভালো কিছু করতে পারবি। মানে আমি নিজেই ভাই এক প্রকার মানে ওই সময়টাতে বিরক্ত হয়ে গেছি। মানে ওই সময়টা আমাদের যে কতটা খারাপ গেছে এটা আসলে যে ফেস করছে সেই বলতে পারে। এর বাইরে অন্য কাউকে এটা কখনো বোঝানো সম্ভব না। মানে যতই বলি এটা কেউ কখনো বুঝবে না। আমার ফ্রেন্ড লিস্টে তারা আছে, তারা যদি কমেন্ট টমেন্ট করে হয়তো বা এগুলো দেখতে পারবেন। তখন ওই সময়টা আমাদের মানে এতটা খারাপ গেছে বলার বাইরে। তো মনে করেন প্রথম প্রায় 5 মাস গেছে গা, 5 মাস 5.5 মাস এটা বইটা বইটা গেছে গা। ডিসেম্বরের 7 তারিখে রওনা দিয়ে আইসি, ওই এপ্রিল মাসের 15 তারিখে যাইয়া হয়েছে। ধরেন এখন যেই জায়গায় কাজ করতেছি এখানে একটা ফিক্সড হয়েছি। তাও আবার কি এখনও মনে করেন যে এইখানে যে আমি থাকতে পারবো কিনা এরকম নিশ্চয়তা এখনও নাই, কারণ এখনও কাফেলা হইতে পারে না। এখন কি থাকতে পারবো না আবার দেশে চলে যেতে হয় এটাও ভাই এখনও মাথার ধরতেছে না। এই সব মিলে হয়েছে এই অবস্থা। এখন আসার আগে কত প্ল্যান করে লাইছি, কি শান্তি। প্রথম বছরের টেয়াটা দিয়ে মনে করেন যে ঋণটা শোধ করে এলাম, বিয়া করি নাই ভাই, বউ বাচ্চা কাচ্চা নাই, আব্বা আম্মা নাইলে আর কয় টাকা খাইবো। এরপর 1 বছরের টেয়াটা দিয়ে মনে করেন যে উৎপাত খালি জমামু আর জমামু। এরপরে দেশা যায় টুকুস করে একটা সুন্দর একটা বউ লইয়ামো। আমার ভাবিরা তো কয়ে দিয়েছে এত আমার লাগে সুন্দর বউ চাইবো, আমার বোনেরাও কইছে একটা টুকটুকি সুন্দর বউ চাইয়া লইয়া আইবো। এই হয়েছে ভাই কথা। মানে এই পুরো 1 বছরে কি যে গেছে বা কি যাইতেছে, কত টেনশন লইয়া যে রাত্রে ঘুমাইতে আসি, এটি ভাই ওই যারা আমরা প্রবাসে থাই আমরাই জানি। এর বাইরে এটা আসলে কাউকে কখনো এটা বোঝানো সম্ভব না। এই আর কি, আসলাম, আসাতে ভাই একটা সেই পরিমাণে একটা অভিজ্ঞতা হয়েছে। এই জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতাটা এই জায়গাতে মানে এই প্রবাসে ইয়া আমি পাইয়া গেছি। তো এটাই হলো আর কি কথা ভাই। কত সময় কত দিকে কতভাবে যে চলে গেল গা, কিন্তু এই সব কিছুর পিছনে আমার এই প্রবাসে থাকার পিছনে সবচেয়ে বড় যে মোটিভেশনটা ভাই, এটা হচ্ছে আমি কখন পাই জানেননি, যখন আমি বাড়িতে কল দিই। মানে মন খারাপ থাক যত কিছু থাক, মানে আসিলাম তো ভাই উৎপাত, দেশে থাকতে খালি ঘুরাঘুরি এনে এনে এইটা ছিল আমার জীবন। এখনও মনে করেন যে মনের ভিতরে ওইরকমই আছে, যদি দেশে যাই এইটাই মনে করেন যে আবার করবো। এখন এই প্রবাসে থাকার পিছনে সবচেয়ে বড় মোটিভেশন রয়েছে মন খারাপ থাকলে যখন বাড়িতে কল দেই, আব্বার লগে আমার লগে কথা কই, এরপরে মনে করেন যে মনে হয় যে যতই কষ্ট হোক তার আর লাগে হইলেও আমি মানে প্রবাসে থাইকে যাওয়াটা দরকার। এই একটা মোটিভেশনে মানে এই যে এখনও ভাই বসে বসে মানে সোফার উপরে বয়ে বয়ে ভাবতেছি আসলে কী করবো, কাফেলা হইতে পারতেছি না, মানে কি চলে যাবো না থাকবো বুঝতেছি না। হঠাৎ করে যখন মানে তাকে কথাটা মাথায় আসছে তখন চিন্তা হলো যে দূর খাল্লি বেল্লি জীবন মানে এই যুদ্ধ, যত সমস্যা হোক নাহলে থাইকেই জায়গা। এটা চিন্তা করি, আবার চিন্তা করি যে কয়দিন থাকতে পারবো এটার বিশ্বাস নাই, যদি অবৈধ হইয়া যায় গিয়া দেখা গেলো 5 দিন পরে পুলিশে ধরলো, তখন তো মনে করেন যে ধরা, তাহলে যে এই যে থাইকা গেলাম অবৈধভাবে এটার কোনো ফায়দা নাই। তো এই সব কিছু চিন্তা করতে করতে মনে করেন যে দিনটা যায়, কিন্তু কই তার লগে যখন কথা বলি তখন মনে করেন ভিতরে অন্য লেভেলের একটা মোটিভেশন কাজ করে। ওই সকল কষ্টগুলা তখন মনে করেন যে দূর হয়ে যায়, মনে হয় যেন তারার দিকে ছাইয়া হইলেও যত কষ্টই হোক থাকাটা দরকার। এই হয়েছে ভাই অবস্থা। প্রতিটা প্রবাসীর মনেই মনে করেন যে ভিতরে কত কষ্ট থাকে, এটা আসলে এই জায়গায় না আসলে বোঝা যায় না, বা এই প্রবাসের জীবনগুলো কেমন যায়। আমার কিন্তু ভাই এমনি মনে করেন যে বাড়ির লেগে টান লাগে ফরান ফরে এরকম কিছু নাই,
কারণ ভাই আমি ছোটোতেই হয়েছি দূরে, তো আমার ভিতরে মনে করেন যে ওই ফিলিংসগুলো বা এগুলো আসে না। আমার কাছে মনে হয় যে আমি মানে নিজের দেশের মতো করে আনন্দ টানন্দে আছি, এটাই আমার কাছে ওই জিনিসগুলা মনে পড়ে না, বা এগুলো নিয়ে কোনো আমি সমস্যা ফেস করি না, এগুলো আমার মাথায়ও আসে না। কিন্তু মানে বিভিন্ন বিতর্কত কিছু সমস্যা তো থাকে, ওই সমস্যাগুলোর জন্যই মনে করেন যে চিন্তায় থাকতে পারমু না, জামুগা না কি করমু, মাথায় ধরে না। এইটা হয়েছে আমার 1 বছরের কাহিনী। আর তো কত কাহিনী আছে, কত উৎপাত আছে। হ্যাঁ, ওইগুলা নাইলে ভাই অজানাই থাকুক, সব কিছু তার বলা যায় না, কিছু কথা থাকুক না অজানা।